নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, বান্দা তোমার রবকে বলো। 2 নাম্বার প্রশ্ন হবে ওমান নবিউকা, বান্দা তোমার নবীকে বলো। 3 নাম্বার প্রশ্ন হবে ওমা দিনুকা, বান্দা তোমার দিন কি বলো। আল্লাহ নবী বললেন যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। কটা? একটু জোরে বলা যাবে? 3টে। ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানাটা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও, আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা আমার আপনার দুটা চোখের পানি নিয়ে আল্লাহর জাহান্নামে যেই না ছিটিয়ে দেবে বাবা, দেখতে পাওয়া যাবে আল্লাহর জাহান্নামের আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক বললেন আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, ওই বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। তাম পৃথিবীর কোন নবী আমাদের জীবনে গুনাহ মাফ করতে পারবে? একমাত্র গুনাহ মাফ করতে পারে কে? সে আল্লাহ বলছে বান্দা তুই যদি আমাকে ভয় করিস আমি 1 নাম্বার তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ পরেই বললেন আমি তোকে উত্তম প্রতিদান দান করব। একটু জোরে বলো। এই ভয়টা আমাদের মধ্যে কমে গেছে বাবা, আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা যখন আপনার ভিতরে আসবে আরো কিছু ভয় আপনার ভিতরে মজবুত হয়ে যাবে। যেমন কবর নামক জায়গার ভয়। কবরের জায়গাটা ভয়ের না ভয়ের না? আল্লাহর ভয় যখন আসবে কবরের ভয়টা আপনার আমার ভিতরে আসবে। আর একটা ভয় হাসরের ময়দানের ভয় আছে না নেই? আমি যাচ্ছি সেখানে, ওটাও আসবে। আর একটা ভয় আসবে মিজানের ভয়। বাবা মিজানে ভয় আছে না নেই? আর একটা ভয় আসবে সিরতের ভয়। সিরত মানে পুলসুরাত। এই টোটাল ভয়গুলো তখন আমাদের ভিতরে জমা হয়ে যাবে। আমরা তখন আকৃতিতে মানুষ থাকবো না, আমরা তখন প্রকৃতপক্ষে একজন মানুষের মতো মানুষ হয়ে যাব। একটু জোরে বলুন। আজকের আমি আপনাদেরকে সৎ পরামর্শ দিচ্ছি, এটা আমার আদেশ না। আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আপনি যখন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ, ফজরের নামাজ পড়ে আল্লাহর জমিনে আপনি যখন হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে পড়বেন, আপনি এই ভয়টা নিয়ে বার হন আমার প্রত্যেকটা কাজ, তাহলে আপনার কদম স্লিপ হবে না। আর ওই ভয়টা যখন থাকবে না তখন অটোমেটিক আপনার কদমটা গাড্ডায় পড়বে। কোথায় পড়বে? গাড্ডায় পড়বে। আল্লাহর ভয় যখন আসবে কবরের ভয়টা তখন চলে আসবে। দুনিয়া হলো 3 নাম্বার জগৎ। 1 নাম্বার জগৎ হলো আলামে আরওয়াহ, রূহের জগৎ। 2 নাম্বার জগৎ হলো মায়ের পেট। 3 নাম্বার জগৎ হলো দুনিয়া। 4র্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। বলুন আল্লাহু আকবার। দুনিয়া কত নাম্বার জগৎ বলেছি? 3।
চতুর্থ নাম্বার জগৎ কোনটা বলেছি? কবর। আর বলেছি কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। ওই যে আমরা সূরা ফাতিহার ভিতরে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি না? এই আলামিন হচ্ছে বহু বচন। আলামিন। ও আমার বাপ, একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাপড়ের কাপড় পরানো হয়, খাটিয়ায় করে তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে। লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। 2 জন ফেরেশতা কবরবাসীকে 3টে প্রশ্ন করবে। কটা? 1 নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, বান্দা তোমার রবকে বলো। 2 নাম্বার প্রশ্ন হবে ওমান নবিউকা, বান্দা তোমার নবীকে বলো। 3 নাম্বার প্রশ্ন হবে ওমা দিনুকা, বান্দা তোমার দিন কি বলো। 3টে প্রশ্ন। রবকে এখন বলতে হবে না, ওই জায়গায় গিয়ে বললো কোন এখন বলতে বলিস কেন? পাগল কোথাকার। 1 নাম্বার প্রশ্ন হবে রবকে, 2 নাম্বার প্রশ্ন হবে নবীকে, 3 নাম্বার প্রশ্ন হবে দিন কি। একটুখানি মুখস্থ করুন। রবকে বলুন, আমি যেটা বলছি ওইটা বলুন। রবকে, নবীকে, দিন কি, এই 3টে প্রশ্ন হবে। রবকে, নবীকে, দিন কি, এই 3টে প্রশ্ন। আর দেখেন এই 3টে প্রশ্নের ভিতরেই কিন্তু আমাদের টোটাল জীবনের ইতিহাসটা লুকিয়ে থাকবে। ওই যে আল্লাহ কোরআনে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে, উপাসনা করবে। ওই আল্লাহর উদ্দেশ্য মাফিক যদি আমাদের জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়ে থাকে, তবে ওই 3টে প্রশ্নের জবাব কবরে আমাদের জন্য আসান হয়ে যাবে। জোরে বলুন। আর ওই উদ্দেশ্যের বাইরের রুটে যদি আমাদের জীবন নামক গাড়িটি চলে, 3টে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। কবরে লুকানোর কোনো জায়গা আছে বাবা? আমার জীবনে সর্বপ্রথম আমি প্লেনে উঠে মাহফিলে গিয়েছিলাম আহমেদাবাদ। কোথায় বলেছি? আহমেদাবাদ। জীবনের প্রথম প্লেনে উঠে মাহফিলে যাচ্ছে। আচ্ছা আপনারা বলেন ভাই, প্লেনে উঠে মাহফিলে যদি আমার কেউ নিয়ে যায় তখন একটা ঘ্যাম বাড়বে না বাড়বে না? আমি কত বড় হুজুর হয়ে গেছি, প্লেনে করে নিয়ে যাচ্ছে মানে কি? একদম বাস্তব। সেদিন আমি একটু কায়দা মেরে যাচ্ছিলাম, নতুন জামা, নতুন পায়জামা, নতুন জুতো, নতুন ব্যাগ, হ্যাঁ বেশ একটা বেশ ঘ্যাম দিয়ে যাচ্ছিলাম আমি। কিন্তু প্লেনে উঠতে গেলে যে চেক টেক হয়, ও তো আমার 14 পুরুষও জানে না। আমার তো 14 পুরুষ তো প্লেনে উঠিনি। ওখানে গেলে যে চেক হয় এ তো আমি জানি। আল্লাহু আকবার। একটা জায়গায় যাওয়ার পরে 2 হাত এইরকম করে দাঁড়াতে হয়। আর ওই ছেলেরা যে ব্যাডমিন্টন খেলে ওইরকম একটা মেশিন আছে, একদম মাথার তালুক থেকে পার পাতা পুরো চেক হবে, তারপরে 2 ঠ্যাঙের মাঝখানেও চালাচ্ছে মেশিন। আমি বলি তো তুই যেখানে পারিস দিকে যা, যা পারিস কর, আমারে ছেড়ে দিলে। আমার ব্যাগটারে আটকালো। ए लगेज किसका है? मेरा है।
इसके अंदर क्या है? कपड़ा वगैरह है, थोड़ा सा पीने का वाटर है, सब कुछ निकालो। আমাকে বলছে ব্যাগ কার, আমি বললাম আমার। এর ভিতরে কি আছে? আমি বললাম কিছু কাপড় চোপড় আছে, একটু পানি আছে, খাওয়ার পানি। ওরা বললো সব কিছু বার করো। বার করলাম। ওই ব্যাগ আবার যখন মেশিনের ভিতরে দিচ্ছে, মেশিন বলে দিচ্ছে আমার ব্যাগের ভিতরে এমন একটা কিছু আছে যেটা প্লেনে অ্যালাউ নেই। আচ্ছা বলেন ভয় লাগবে না লাগবে না? আর জীবনের প্রথম তো সব বার করেছি, তাও ওর মেশিন বলে দিচ্ছে আমার ব্যাগের ভিতরে কিছু আছে যেটা প্লেনে, এমনি তো ভয় লাগবে তো। তখন আমার কাঁপ শুরু হয়ে গেছে। বিপদে মুসিবতে পড়লে যে দোয়া দরুদ পড়তে হয় সব শেষ, দোয়া দরুদ সব শেষ বাবা। তারপরে চিরুনি তল্লাশি করলাম, চিরুনি তল্লাশি করে দেখি ওই ব্যাগের একটা গোপন জায়গায় হাফ বেলেট ঢুকে আছে। হাফ বেলেট, দুনিয়ার মেশিন থেকে হাফ বেলেট পার করতে পারেনি বলো? আমি আমার ধরে ফেলেছি। কবরের মেশিনটার চেয়ে পাওয়ার কম না বেশি? এক নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে বলো। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, রমজান শরীফের রোজাটা আল্লাহর হুকুম, টাকা থাকলে হজ আল্লাহর হুকুম, টাকা থাকলে যাকাত দিতে হবে আল্লাহর হুকুম। আমি 5 ওয়াক্ত নামাজটা পড়ি না, রমজান শরীফের রোজাটা রাখি না, হজ আমার উপরে ফরজ, হজ আমি করি না, যাকাত আমার উপরে ফরজ, যাকাত আমি দিই না, গানটা আমি বাদ দিই না, মেলাটা আমি বাদ দিই না, সুদ আমি বাদ দিই না, মদ আমি বাদ দিই না, জেনা ব্যভিচারী আমি বাদ দিই না, লটারির টিকিট বাদ দিই না, বুনের ফারাজ মারা বাদ দিই না। আমাকে কবরে জিজ্ঞাসা করছে তোমার রবকে। বাবা ওই প্রশ্নের জবাবটা কি দেওয়া যাবে নাকি? যাবে? 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আজ আমাদের সমাজ দেখুন, এত মাহফিল হলো, এত হুজুর বাড়লো, কিন্তু এত মাহফিল হওয়ার পরেও আমার সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। আছে না নেই? কোন নামাজ? ঈদের নামাজ। শুধু 2টো ঈদ মাঝখান, এক রাত্রে তো আল্লাহ এক জায়গায় নিয়ে যাচ্ছে। অনেক জায়গায় গিয়ে গল্প শুনতেছি, বলে হুজুর আমার এখানে কিছু মুসলমান আছে ঈদও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, সারা বছরে 2টো নামাজ পড়ে, 2টো ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। আমার সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। আছে না নেই? সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয়নি ও জন্তু। আমি ওর জন্তু বলি। এখন এরই রাখা হয়েছে কবরে। ফেরেশতারা জিজ্ঞাসা করছে মার রব্বুকা, খোকা উত্তর দিতে পারবে বলে মনে হচ্ছে? সারা জীবন শুনেছে কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। আমার সমাজে অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। আছে না নেই? অ্যাভেলেবল। অনেক মহিলারাও পেশাব করে পানি নেয় না, অনেক মহিলারাও
পেশাব করে পানি নেয় না, এরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত তোর কবরের আগুন বন্ধ হবে না। আমার রস কিন্তু অনেকে সহ্য করতে পারে না। মুসলমানের ছাবাল সারা জীবন অশুনলি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলাস করতেছিস, তোর চেয়ে কুকুর ভালো। আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে, এই কথা শোনার পরে অনেক সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন। একটু সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলেন। কি নিয়ে ঘুরতেন? কাঠি। কাঠি কেন? কাঠি কি হবে? মক্কা মদিনা হচ্ছে পাথর এলাকা। কি এলাকা বাবা? আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছে পাথর এলাকা। দেখেন, সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাব উইডোরে হয়ে গায়ে লাগার ভয় থাকে না? থাকে না? থাকে। কিন্তু যেখানে একটু খোঁড়া টোড়া আছে ওখানে ওই ভয়টা থাকে না। তাই সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন, এজন্য পেশাব লাগলে ওই কাঠির মাথা দিয়ে জমিনটা খুঁড়ে নিতেন, খুঁড়ে নিয়ে ওই জায়গায় পেশাব ফেলতেন, যাতে পেশাবের ছিটিটা যেন। আর অনেক সাহাবীরা বোতল নিয়ে ঘুরতেন, বোতল। পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পা, কিছু পেশাব লাগে গা, কিছু পেশাব লাগে হাতে। অনেক সময় দেখা যায় নিজের পেশাব নিজে খায়, কেননা ওই হাতটা অজান্তেই গালে চলে যায়। যায় না? যায় না? শুধু দুটো নামাজ পড়ে, ঈদের নামাজ, জুমার নামাজ পড়ে না। আল্লাহ নবী বললেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। কটা? একটু জোরে বলা যাবে? 3টে। ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানাটা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায়। আর আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের নিম্নতম স্থান। আচ্ছা, নিম্নতম স্থান মানে জাহান্নামের ডিপ কতটা? গভীরতা জানা নেই। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথর পড়ার আওয়াজটা শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে যদি বড় একটা পাথর ফেলে দেওয়া, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। কত? জাহান্নামের উপর থেকে যদি এরকম একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম নেবে। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছাড়বে, ওদের ঠিকানা হবে ওই 70 বছরের। ও আমার ভাইরা, 4 ইমামের এক ইমাম
ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হুজুরের নজরে পড়ে গেল ওই রাস্তার কিনারায় 9 থেকে 10 বছরের একটি বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। বয়স কত ছেলেটার? 9 থেকে 10। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বাচ্চা ছেলেটার পাশে দাঁড়িয়ে বলে, বাবা কাঁদছো কেন বাবা, কি হয়েছে তোমার? ছেলেটা বলছে, আমি কাঁদছি তো আপনার কি? আচ্ছা ওইরকম যদি আমার যদি হয় ওরে আর একখান দাবড়া মারবো না মারবো না? হ্যাঁ, ইমামে আজম কি ভালো কথা জিজ্ঞাসা করছে না খারাপ কথা জিজ্ঞাসা করছে? কাঁদছো কেন বাবা? ছেলেটা উত্তর দিচ্ছে, আমি কাঁদছি তো আপনার কি? ইমামে আজম রেগে যান, বাবা ছেলে বলুন তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আব্বা মেরেছে, মা মেরেছে। ছেলেটা জবাব দিয়েছিল, ও জগতের মা, মা আমায় মারে না, বাপ আমায় মারে না, আমার কান্নার কারণ হলো আমি বড় ক্ষুধার্ত ছিলাম, আমার আম্মা জানের কাছে খেতে চাইলাম, আম্মা জান আমাদের বাড়িতে খানা তৈরি ছিল না, আমার আম্মা জান উনানের উপরে একটা হাঁড়ি চাপিয়ে দিয়ে বড় একটা কাঠ উনানের ভিতরে দিয়ে আমার আম্মা কয়েকবার চেষ্টা করলেন বড় কাঠের গায়ে আগুন লাগানোর, আমি দেখলাম বড় কাঠের গায়ে আগুন লাগে না, আমার আম্মা জান ওই বড় কাঠটাকে উনানের ভিতর থেকে টেনে বার করে ছোট ছোট কাঠ, কুচি কুচি কাঠ, ছোট ছোট কাঠ, কুচি কুচি কাঠ আমার আম্মা উনানের ভিতরে দিয়ে একবার যেই না আগুন দিয়েছেন অতি সহজে ছোট কাঠের গায়ে আগুন লেগে গেল, উনানটা জ্বলে উঠলো। আমার আম্মা এবারে পূর্বের বড় কাঠটা দিলেন, ওই কাঠটিতে অতি সহজে আগুন লেগে গেল। ওই দৃশ্যটা দেখে কোরআন শরীফের একটা আয়াতে শরীফার কথা আমার মনে পড়ে গিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াকুদুআন নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক তার একদল বান্দা বান্দি দিগকে এবং পাথর দিয়ে জাহান্নামার কাঠ বানাবে। ও জগতের মা, আমি বড় ভয় পেয়ে গেলাম। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের মতো ছোট ছোট বাচ্চাগুলোকে জাহান্নামের ভিতরে আগে দিয়ে আল্লাহ যদি জাহান্নামটাকে জ্বালিয়ে নেন, আল্লাহ যদি জাহান্নামটাকে ধরিয়ে নেন, তারপরে যদি বড় বড় লোকগুলোকে আমাদের উপরে যদি ফেলে দেন, জাহান্নামের তলদেশে পৌঁছে যাব। ও জগতের মা, জাহান্নামের আগুন সহ্য করতে পারিব না, এই জন্য বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। ইমাম দোয়া চাচ্ছে, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। ওই দৃশ্যটা ফেরেশতা দেখে এবং ইমামের কথা শুনে, মুক্তাদিদের কথা শুনে ফেরেশতারা চলে যায় আল্লাহ পাকের দরবারে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দারা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক আপনার বান্দারা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, ও আমার মালাইকারা, আমার বান্দা আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা আমাকে যদি একবার দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার
আমার মালাইকারা তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে মাফ করে দিলাম। তোরা সাক্ষী থাক। ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা, ও আমার মালাইকারা, আমার বান্দারা আমার জাহান্নাম না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার জাহান্নাম দেখতো, কতই না রোনাজারি করত, কতই না কান্নাকাটি করত। ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। ছেলেরা বাবা, এমনি তো বাড়ি তুমি একা একা কাঁদো না, দোয়াও করতে জানো না, অন্তত ইমামের পিছনে 10টা মিনিট একটু বসে আল্লাহুম্মা আমিন বলো, দুফোঁটা চোখের পানি ফেলো। শুনে রেখে দিও, আটলান্টিক মহাসাগরে যত পানি, সব পানি যদি জাহান্নামায় ঢেলে দেওয়া হয়, আল্লাহর নামের শপথ করে বলছি জাহান্নামার আগুন ঠান্ডা হবে না। বান্দা যদি আল্লাহর ভয়ে জাহান্নামার ভয়ে চোখ দিয়ে মাছির মাথার মতো একটু পানি বার করতে পারে। কিসের মতো? মাছির মাথার মতো একটু পানি। কার ভয়ে? মাছির মাথার মতো। এই পানিটার কত দাম জানেন ছেলেরা? খবরদার জুমার দিনে আখিরি দোয়াটা ছেড়োনি, একটু বসে বসে আল্লাহুম্মা আমিন বলো, কাঁদো, নিজের জন্য কাঁদো। ওখানে আব্বা মা দাদু দাদির জন্য দোয়া হয় না? হয় না? তুমি যদি শরীক হয়ে গেলে মানে তোমার বংশে যারা কবরবাসী তারা ওই সওয়াবের হকদার হবে না? হবে না? বাবা আমার কাছে অমৃতঞ্জন মলম আছে বাবা। অনেক মাহফিলে আমাকে উঠতে হয় ফজরের নামাজের পরে। ওই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ফজরের নামাজের পরে। আর স্বাভাবিকভাবে আমরা যারা বক্তা মানুষ, আমাদের সারা রাত ঘুম হয় না, আমাদের ঘুমটা জমে আসে ফজরের নামাজের পরে। স্টেজে উঠলে ঘুম লাগে, তখন ওই অমৃতঞ্জন মলম নিয়ে একটু ডলে দিই। হাগা অমৃতঞ্জন মলম চোখে দিলে পানি আসবে না? আসবে না? ওই পানির দাম আছে? কোনো দাম নেই বাবা। চোখে ছোরমা লাগালে পানি আসে না? আসে না? ও পানির দাম আছে? কোনো দাম নেই। আব্বা মা মরে গেলে চোখ দিয়ে পানি আসে না? ও পানির কোনো দাম নাই। কোন পানিটার দাম? মাছির মাথার মতো আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি বার করতে পারে, জুমার দিনে পালিও না, আখিরে মোনাজাতে বসে যাও। কত দাম? কিয়ামতে ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার কিনু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা কিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতে ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলুন আল্লাহু আকবার। তামাম একটা আওয়াজ। কি আওয়াজ? পানি পানি। হাসরবাসীদের দৃষ্টি থাকবে আসমানের দিকে।
উলঙ্গ অবস্থায় হাসর হবে, ল্যাংটো অবস্থায়। কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আমতাজুল ইয়াওমা ইউগাল মুজরিমুন, সূরা ইয়াসিন। ও আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা। আয় আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটি দল হবে, একটি দল হবে নেককারের দল, অন্য দলটি হবে গুনাহগারের দল। কটা দল? কিয়ামতের ময়দানে জাহান্নাম জিহ্বাকে লম্বা করে হুঙ্কার দেবে, আল্লাহ পাক, আল্লাহ পাক, তুমি ওয়াদা করেছিলে, অঙ্গীকার করেছিলে, আমি জাহান্নাম আমায় খেতে দেবে। আল্লাহ পাক, আমি জাহান্নাম ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আল্লাহ আমায় খেতে দাও। জাহান্নাম জিহ্বাটাকে লম্বা করে হুঙ্কার দিয়ে আল্লাহ পাকের একদল গুনাহগার বান্দা বান্দি দিগকে জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে। জাহান্নাম নিজের ভিতরে টেনে নিয়ে দ্বিতীয়বারের ঝলকে জাহান্নাম আর একদল গুনাহগার আর একদল বান্দা বান্দি দিগকে গ্রেফতার করতে যাবে। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ বাণী আসবে, এই জাহান্নাম আমার বিনা হুকুমে আমার এই সমস্ত বান্দা বান্দীদের গায়ে তুই যেন স্পর্শ করবি না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ জাহান্নামকে থামতে বলে কিছু ফেরেশতাকে ডাকবেন, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, চলে যাও আমার আরশ মুআল্লায় চলে যাও। আমার আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা, ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। একটা মতির পাত্রে, নূরের পাত্রে কিছু পানি রাখা, ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। আল্লাহর ফেরেশতারা চলে যাবে আল্লাহ পাকের আরশ মুআল্লায় চলে যাবে। আল্লাহ পাকের আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা, ওই পানিটা নিয়ে আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে আসবে। আল্লাহ পাক, পৃথিবীর জমিনে বহু পানি, কিন্তু না না এত কম পানি নিয়ে কেন আরশ মুআল্লায় নূরের পাত্রে উঠিয়ে রেখেছেন? আল্লাহ পাক বলেন, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, এই পানিটা পৃথিবীর কোনো দরিয়ার পানি নয়, এই পানিটা পৃথিবীর কোনো নদী নালার পানি নয়, এই পানিটা পৃথিবীর কোনো দরিয়ার পানি নয়, এই পানিটা পৃথিবীর কোনো নদী নালার পানি নয়, এই পানিটা হলো আমার বান্দা বান্দীদের চোখের পানি। আমার যে বান্দা বান্দি আমার ভয়ে জাহান্নামের ভয়ে রোনাজারি করেছিল, কান্নাকাটি করেছিল, আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি ফেলে দিই না। আমি আল্লাহ পাক ওদের চোখের পানি ফেলে দিই না। আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি নিয়ে আমার আরশ মুআল্লায় পাত্রে উঠিয়ে রেখেছিলাম। ওদের দুফোঁটা চোখের পানি নিয়ে আমার আরশ মুআল্লায় নূরের পাত্রে উঠিয়ে রেখেছিলাম। ও আমার মালায়েকারা, এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও, আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা আমার আপনার দুফোঁটা চোখের পানি নিয়ে আল্লাহর জাহান্নামে যেই না ছিটিয়ে দেবে বাবা, দেখতে পাওয়া যাবে আল্লাহর জাহান্নামের আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যাবে। বাবা আর ফুরফুরা শরীফে এখানে কোনো চিনি না।
আর ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন আশিক রাসূল সুলতানুল ওয়াইজিন। উনি ওয়াজ করতে করতে একটা কথা খুব বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। আমার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, ওয়াজ যদি মেনে নেন আপনার জীবনে উপকার আসবে। ওয়াজ যদি মেনে নেন আপনার জীবনে উপকার আসবে। যদি না মানেন ওই ওয়াজ, ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। আমি এখন যে লাইনে আছি, যে রুটে আছি, আল্লাহ চাইলে এখনো এই রুটের উপরে আরো 2 ঘন্টা বলা যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আপনাদের আব্বা আম্মার দোয়া বলা যাবে। হ্যাঁ, আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করুন? আল্লাহকে, মানুষকে নয়, মসজিদের ইমামকে নয়, আলেমকে নয়, হুজুরকে নয়, আল্লাহকে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায় নসিব করেন। বলুন না আমিন, বলুন না আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ছেলেরা, বাবা, অনেকে তো এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ুনি, পড়ো না, অন্তত জুমার নামাজ দিয়ে শুরু করো। আর তুমি যখন সাপ্তাহিক নামাজে আসবে, আল্লাহ চাইলে একদিন তুমি 5 ওয়াক্ত নামাজি আস্তে আস্তে আসো। আর কি পাগলামি করার সময় আছে বাবা? না। এই যে প্যালেস্টাইনে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের ভিতর দিয়ে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গেছে, তাম পৃথিবীর জমিনে মুসলমানদের আপন বলে আপন কে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর, বান্দা আল্লাহর নিকটস্থ হয় কখন? বান্দা আল্লাহর, বলুন না, নিকটস্থ হয় কখন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, বান্দা যখন নামাজে সিজদায় চলে যায়, ওই সময় বান্দা আল্লাহ নিকটস্থ হয়ে যায়। ও আমার সাহাবীরা, তোমরা যখন নামাজে সিজদা দেবে, ওই সময় মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন, অসজুদ ওয়াক্তারিব, অসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আমরা ভালো হই, পরিবর্তন হই। আজকে দুঃখের কথা বলছি, অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না। ঠিক বলছি না ভুল বলছি? গোসল যদি ঠিক না হয় শরীর পাক হবে, শরীর যদি পাক না নামাজ হবে না। গোসলের ফরজ জানে না। গোসলের ফরজ হচ্ছে 3টি। সবাই জোরে বলুন তো, কটা বলেছি? 1 নাম্বার হচ্ছে গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার হচ্ছে নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো। আমি সব কিন্তু আল্লাহ মজুদের কিতাবের নকল করছি। 3 নাম্বার হচ্ছে সমস্ত শরীর উত্তম রূপে একবার ধৌত করা। এই 3টে ফরজ অনেকে জানে না, অনেকে জানে না। তো আমার ভাইরা, আপনারা গোসল সম্পর্কে জানুন, উযু সম্পর্কে জানুন, নামাজ সম্পর্কে জানুন। অনেকে উযু করতে জানে না।